নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে একটি চিকেন রেসিপি শেয়ার করছি। প্রথমেই চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে পেস্ট করে নেব। এছাড়া লবণ, হলুদ, স্বাদ মতো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও গরম মশলা গুঁড়ো। এরপর আমি এখানে আলু, পেঁপে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন কেটে রেখেছি। সমস্ত রসুন এবং পেঁয়াজগুলি একসাথে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, লবণ ও হলুদ, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই এবং 3 হাতা মতো সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে হবে। কড়াইতে তেল গরম হলে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ভাজা তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে ক্যাপসিকাম, টমেটো দিয়ে দেবো। এদিকে একটি পাত্রে গরম জল বসিয়ে রাখলাম। এবারে ক্যাপসিকাম ও টমেটো নরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেব। মাঝে মাঝে ঢেকে ঢেকে নেড়ে দেব যাতে তলায় না লেগে যায় এবং মাংসটা ভালো করে কষানো হয়। দেখুন মাংস দিয়ে কেমন জল ছেড়ে দিয়েছে। এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়েছে দেখুন। এবার আমি কাঁচা পেঁপে ও ভাজা আলুগুলো অ্যাড করে দেব এবং গরম জলটাও দিয়ে দেব। দেব যাতে মাংস এবং পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে যায়। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে গরম মশলা ছড়িয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবেই একদিন করে কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো আজকের রেসিপিটা।